যে জিএসটি ছাড়ের ঘোষণা করেছিল তা দেশ জুড়ে লাগু হয়ে গেছে। এবার এ রাজ্যের মানুষ বা কলকাতার মানুষ খুব বেশি করে রসগোল্লা রসমালাই খেতে পারবেন। এটা মোদী সরকারের একটা মানব দরদি মুখ, যে যখনই কোনো কর ছাড় দেওয়া হয় তার সুযোগ কিন্তু সাধারণ মানুষের হাতে পৌঁছায় না, পুরোটা তো পৌঁছায় না। সরকার কিন্তু এবারে শিল্পপতিদের শিল্পমহলের সদিচ্ছার উপর নির্ভর করছে মুনাফাখুরি প্রতিরোধী ব্যবস্থাকে বাতিল করে। যে আপনি কোনো বাড়ির বিড়ালকে যদি আপনার মাছ পাহারা দেওয়ার জন্য রাখেন, তাহলে যা ঘটনা ঘটবে এক্ষেত্রে তার দ্বিতীয়টা ঘটার কোনো সম্ভাবনা আছে কি? বাস্তবে এর দ্বারা মালিকদের একটা মুনাফার সুযোগ করে দিল সরকার। ফলে 22 তারিখের পর থেকে সস্তা হয়ে যাবে এই কথাটা কিন্তু এর মধ্যে কিন্তু কনফিউশন আছে, এর মধ্যে ধাপ্পাবাজি আছে। এটা তো গরু মেরে জুতো দান। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের কেন্দ্রের মোদী সরকার যে জিএসটি ছাড়ের ঘোষণা করেছিল তা দেশ জুড়ে লাগু হয়ে গেছে। গত বৃহস্পতিবার এ রাজ্যে বিশেষ করে কলকাতায় এসেছিলেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই জিএসটি ছাড়ের প্রচার করতে। তিনি এসে যে কথাটা জানালেন, যেই সব দাবি করলেন, তা হলো এটা যে কেন্দ্রের মোদী সরকার এই যে 22শে সেপ্টেম্বর এই জিএসটি ছাড় লাগু হওয়ার কথা ঘোষণা করেছে, তার কারণ হচ্ছে এটা যাতে এ রাজ্যের মানুষ পুজোতে ভালো করে কেনাকাটা করতে পারে, সস্তায় কেনাকাটা করতে পারে, সেই দিকে লক্ষ্য রেখেই তারা এই দিনটি নির্ধারণ করেছে। খুব ভালো কথা, এবং সেটা শুনে আমাদের সত্যি ভালো লেগেছে। এবং তিনি দাবি করেছেন যে তারা দুগ্ধজাত পণ্যে জিএসটি শূন্য করে দিয়েছে। এবার এ রাজ্যের মানুষ বা কলকাতার মানুষ খুব বেশি করে রসগোল্লা রসমালাই খেতে পারবেন। এবং তিনি দাবি করেছেন এর ফলে 22 তারিখের পর থেকে মানুষ সস্তায় সমস্ত পণ্য কিনতে পারবে, বেশি করে কিনতে পারবে। বেশি করে কিনলে কি হবে? বেশি উৎপাদন করতে হবে উৎপাদকদের, আর বেশি উৎপাদন করতে গেলে তাদের প্রয়োজন বেশি লোকের, বেশি শ্রমিকের, বেশি কর্মীর। ফলে কর্মের সুযোগ সৃষ্টি হবে। অর্থাৎ এতদিন পর্যন্ত যে অর্থনীতি স্থবির হয়ে গেছিল, যে অর্থনীতির চাকা স্লথ হয়ে গেছিল, সেই চাকায় আবার গতি ফিরে আসবে। এবং সেদিন নির্মলা সীতারামন নিজে দাবি করেছেন যে এটা মোদী সরকারের একটা মানব দরদি মুখ, এবং এটা নবরাত্রি এবং পুজোর একটা উপহার সাধারণ মানুষের জন্য। এই মুহূর্তে তারা যেটা বলছেন তাদের উদ্দেশ্য একটাই, তারা এটাকেই পাখির চোখ করেছেন। দেশের সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্তরা যাতে করের ছাড়ের সুবিধা পায়। অর্থাৎ এদের ঘাড়ে যে করের বোঝা চেপে আছে এতদিন ধরে, সেই করের বোঝাকে তারা একটু লাঘব করতে চাইছেন। সেই কারণে তারা এই জিএসটি ছাড়ের ব্যবস্থা করছেন, এবং তারা চেষ্টা করছেন যাতে পুরো ছাড়টাই সাধারণ মানুষের কাছে এসে পৌঁছায়। তিনি আরও দাবি করেছেন যে এই জিএসটি ছাড়ের ফলে অর্থনীতিতে আরও 2 লক্ষ কোটি টাকা ঢুকবে এই ভারতীয় অর্থনীতিতে। যাই হোক, কিন্তু নিন্দুকরা, বিরোধীরা এই নিয়ে সমালোচনায় সরব। এবং এখন যেই প্রশ্নটা সবচেয়ে বেশি উঠছে যে দেশ জুড়ে তো চালু হলো এই জিএসটি ছাড়ের ব্যবস্থা, অর্থাৎ নতুন জিএসটি কর কাঠামো। এর ফলে কি আমরা এখন থেকে সমস্ত জিনিস সস্তায় কিনতে পারবো? যে জিনিস 100 টাকায় কিনছিলাম সেই জিনিসটাকে আজ 10 টাকা ছাড় যদি সরকার দিয়ে থাকে তাহলে 90 টাকায় পাবো? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এটা যে জিএসটি ছাড়ের সমস্ত সুবিধাটা ক্রেতাদের হাতে পৌঁছাবে কি না, এইটা কিন্তু একটা আজকে মস্ত বড় প্রশ্ন। এবং এটা নিয়ে বহুবিধ সংশয় বহু মানুষের মধ্যে ইতিমধ্যেই আছে। থার্ড প্রশ্ন হচ্ছে, সত্যি কি এটা মোদী সরকারের একটা মানব দরদি মুখ? আজকের ভিডিওতে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, প্রকৃত সত্যটাকে উদ্ঘাটন করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব সত্যি বাস্তবতা
কি বলে। শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। যদি এই ভিডিও ভালো লাগে লাইক করবেন, অন্যকে শেয়ার করে এই বক্তব্য লোকের মধ্যে ছড়িয়ে দেবেন। দেখুন, আজকের দিনে এই মোদী সরকার জিএসটি 2.0 যে লাগু করলো এবং লাগু করার আগে যেই সমস্ত দাবি করছে, সেই দাবিগুলোর সত্য কি মিথ্যা বা সেটা বাস্তবে হওয়ার কতটা সম্ভব বা সম্ভাবনা আছে, এইটা বুঝতে গেলে সবার আগে বোঝা দরকার যে এই জিএসটি যেদিন ওরা লাগু করেছিল প্রথম, অর্থাৎ 2017 সালে, তখন তারা কি বলেছিল, তখন সরকার পক্ষ থেকে কি দাবি করা হয়েছিল এবং সেটা বাস্তবে কতটা কার্যকরী হয়েছিল, এটার পরিপ্রেক্ষিতেই আমরা বুঝতে পারবো আজকের দিনে সরকার যে প্রতিশ্রুতি দিচ্ছে বা যে আশা দেখাচ্ছে, সেই আশাটা কতটা বাস্তবায়িত হবে। আমরা জানি 2016 সালে মোদী সরকার নোটবন্দি করে, তার ফলে দেশের অর্থনীতি ধসে যায়, মুখ থুবড়ে পড়ে এক কথায়। তারপর 2017 সালে এই মোদী সরকার জিএসটির পুরো কথা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, অর্থাৎ পণ্য পরিষেবা কর, সেই চালু করে। চালু করতে গিয়ে তারা যেটা বলে সে হচ্ছে এতদিন পর্যন্ত সারা দেশ জুড়ে করের সন্ত্রাস চলছিল, অর্থাৎ তার পূর্বের যেই সব শাসকরা ছিল তারা দেশ জুড়ে করের সন্ত্রাস চালিয়েছে। এবার তারা এই করের সন্ত্রাস থেকে মানুষকে মুক্তি দিতে চাইছে, সেই কারণে তারা এক দেশে এক করের ব্যবস্থা আনতে চাইছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন কর কাঠামো অবস্থান করছিল সেটা পাল্টে এক দেশ এক কর, এইভাবে তারা চালু করতে চাইছে, সেই কারণেই তারা জিএসটি লাগু করতে চাইছে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম 2017 সালের 1 জুলাই রাত ঠিক 12টার সময় তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি বিশেষ অধিবেশন ডেকে এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ বাটন টিপে এই জিএসটি চালু হলো। তারা কি বললেন জিএসটি চালু করতে গিয়ে? তারা বললেন এটা একটা দ্বিতীয় স্বাধীনতা, অর্থাৎ করের সন্ত্রাস থেকে স্বাধীনতা, এবং এর ফলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, অর্থাৎ মানুষের উপর করের বোঝা কমবে, মানুষ বেশি কিনবে, বেশি কিনলে বেশি বিক্রি হবে, বেশি উৎপাদন হবে, বেশি উৎপাদন হলে কর্মের সুযোগ বাড়বে, ফলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। ঠিক এই কথাটা আজও তারা বলছে। সেদিন 8 বছর আগেও কিন্তু একই কথা বলেছিল যে অর্থনীতির চাকা আবার গতি পাবে, অর্থাৎ অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আজকেও সেই একই কথা বলছেন জিএসটির হার কমানোর সময়। এবং শুধু তাই না, এর ফলে কর ফাঁকি বন্ধ হয়ে যাবে, মানুষ আর করে ফাঁকি দিতে পারবে না, তার ফলে কালো টাকার প্রভাব অর্থনীতিতে কমে যাবে। এবার দেখা যাক বাস্তবে কি ঘটল। বাস্তবে আমরা দেখলাম জিএসটির নামে কেন্দ্রের সরকার একটা উচ্চ হারের কর লাগিয়ে দিল, এরকম একটা ব্যবস্থা তারা চালু করলো। তার ফলে জিনিসের দাম বেড়ে গেল, জিনিসের দাম বাড়ার ফলে মানুষ কিনতে পারলো না, মানুষের ক্রয় ক্ষমতা কমে গেল, ফলে উৎপাদন কমে গেল। উৎপাদন কমে গেলে যা হয়, ছাঁটাই আসে, কর্মচ্যুতি আসে, মানুষ কাজ চলে যায় মানুষের, সেই ঘটনাই ঘটল। ফলে সোজা কথায় যে এই জিএসটি চালু হওয়ার পরে আরও বেশি করে দেশের অর্থনীতি মন্দা দেখা দিল, এবং এর ফলে আরও ছোট মাঝারি কলকারখানা ঝাঁপ বন্ধ করে দিল, যেগুলোকে বলা হয় এমএসএমই, সেগুলো বহু হাজারে হাজারে কারখানা বন্ধ হলো। এর আরেকটা কারণ ছিল এটা যে যেই সমস্ত কন্ট্রাক্টর বা সাপ্লায়ার, যারা ভেন্ডার বলা হয়, বড় বড় কোম্পানিগুলোতে সাপ্লাই দিত বিভিন্ন উপকরণ, তাদেরকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো তোমাদের যদি জিএসটি রেজিস্ট্রেশন না থাকে তাহলে তোমাদের কাছ থেকে কোনো উপকরণ আমরা নিতে পারবো না। তা কেন নিতে পারবো না?
কারণ তাহলে আমরা যে জিএসটির ইনপুটের ছাড় সেটা আমরা পাবো না। ফলে ওই সমস্ত ছোটোখাটো কোম্পানির পক্ষে জিএসটি রেজিস্ট্রেশন করা সম্ভব ছিল না, কারণ জিএসটি রেজিস্ট্রেশনের যে জটিলতা সেটা কোনো ছোটোখাটো কোম্পানির পক্ষে মেনটেন করা মুশকিল ছিল। সেটা করতে গেলে কোনো প্রফেশনালের কাছ থেকে তা করাতে হতো, তার জন্য তাদের কস্ট বেড়ে গেল, সেটা তাদের পক্ষে বেয়ার করা সম্ভব ছিল না। ফলে তারা ওই সমস্ত কাজ থেকে দূরে সরে আসলো, আর সেখানে চলে গেল বড় পুঁজি, যেগুলো আগে ছোটোখাটো পুঁজির মানুষ যারা কাজ করত সেখানে বড় বড় পুঁজি ঢুকে পড়ল। ফলে জিএসটি চালু হওয়ার পরে বাস্তবে কিন্তু বড় পুঁজিদের একটা সুবিধা হলোই হলো। আর কি দেখা গেল? দেখা গেল যে কর ফাঁকির হার কিন্তু বাড়তে শুরু করলো। সরকার দাবি করেছিল জিনিসের দাম কমবে, অর্থনীতি চাঙ্গা হবে, সেটা হয়নি। সরকার দাবি করেছিল কর ফাঁকি বন্ধ হবে, উল্টে কর ফাঁকি বেড়ে গেল। যদি তথ্যের দিকে তাকান আপনারা দেখবেন 2017-18 সালে মোট কর ফাঁকির পরিমাণ ছিল 7,879 কোটি টাকা। সেটা 2021-22 অর্থবর্ষে বেড়ে দাঁড়ালো 50,325 কোটি টাকা। বুঝতেই পাচ্ছেন কত গুণ কর ফাঁকি বেড়ে গেছে। তার মানে কি, ওরা যেই সমস্ত দাবিগুলো করেছিল চালু করার সময়, বাস্তবে সেটাই কিছু হলো না, তার উল্টোটা হলো। এবং সেই সময়ে জিএসটি চালু নিয়ে বহু বিরোধীরা এবং বহু বিশেষজ্ঞরা সরকারের সমালোচনা করেছিল, সরকারকে অনেক সুপরামর্শ দিয়েছিল। সরকার কোনো কথাই কানে তোলেনি, কোনো জনমতে তোয়াক্কা করেনি, কোনো বিশেষজ্ঞদের মতামতে তোয়াক্কা না করেই জিএসটি চালু করে দিয়েছিল কোনো প্রস্তুতি ছাড়াই। তার ফল ভয়াবহ রূপে দেখা দিল অর্থনীতিতে। আজকে তারা 8 বছর পর এই আবার জিএসটির কর লাঘব করার নামে নতুন জিএসটি 2.0 সামনে আনলো। এখন প্রশ্ন হচ্ছে যে সীতারামনজি তো বলে গেলেন যে 22 তারিখের পর থেকে সবাই সস্তায় জিনিস কিনবে, কিন্তু বিভিন্ন অর্থনীতিবিদ বিশেষজ্ঞরা বলছেন যে যখনই কোনো কর ছাড় দেওয়া হয় তার সুযোগ কিন্তু সাধারণ মানুষের হাতে পৌঁছায় না, পুরোটা তো পৌঁছায় না। কি করে? সেখানে যারা উৎপাদক তারা বেস প্রাইস বাড়িয়ে দেয়। এবং এক্ষেত্রে আরও মজার ব্যাপার হচ্ছে সরকার কিন্তু এবারে শিল্পপতিদের, শিল্পমহলের সদিচ্ছার উপর নির্ভর করছে। অর্থাৎ সরকার বলছেন যে আমরা শিল্পমহলের সাথে কথা বলেছি যাতে তারা সমস্ত যে ছাড়টা পুরোটা ক্রেতার হাতে পৌঁছে যায়, অর্থাৎ সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। এবং শিল্পমহল আশ্বাস দিয়েছেন যে তারা পুরোটাই ক্রেতার হাতে পৌঁছে দেবেন। ব্যাপারটা এইরকম যে আপনি কোনো বাড়ির বিড়ালকে যদি আপনার মাছ পাহারা দেওয়ার জন্য রাখেন, তাহলে যা ঘটনা ঘটবে এক্ষেত্রে তার দ্বিতীয়টা ঘটার কোনো সম্ভাবনা আছে কি? সরকারের পক্ষ থেকে শিল্পমহলদেরকে উপদেশ দেওয়া হয়েছে, দেখুন দাম যদি সস্তা হয় মানুষ বেশি কিনবে, বেশি কিনলে তো অর্থনীতি চাঙ্গা হবে, তাহলে আপনাদের বিক্রি বাড়বে। এই কথাটা কি শিল্পমহল এতদিন বুঝতো না? নতুন করে তাদেরকে বুঝতে হবে। তাহলে তো শ্রমিকদের তারা কম মায়না দিত না। যদি শ্রমিকদের হাতে বেশি মায়না যেত তাহলে তো শ্রমিকরা বেশি কিনতো, বেশি কিনলে মার্কেটে বেশি ডিমান্ড হতো, বেশি ডিমান্ড হলে অর্থনীতি চাঙ্গা হতো। তারা এটা জানে তো, কিন্তু বাস্তবে তারা শ্রমিকদের ঠকানোর জন্য, কম মায়না দেওয়ার জন্য কত ফন্দি ফিকির কাটে। ফলে সরকারের এই শিল্পমহলের প্রতি যে উপদেশ সেটা কতটা কার্যকরী হবে সেটা আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। এই জিএসটির যে আইনের 171 ধারা অনুসারে মুনাফাখোরি প্রতিরোধী সংস্থা গড়ে তোলার অপশন আছে, অপশন ছিল এবং সেটা গড়ে তোলা হয়েছিল। তাতে 4,000 কোটি টাকা এবং বেনিয়মের অভিযোগও জমা পড়েছিল। কিন্তু এই বছরের অর্থাৎ 2025-এর এপ্রিল মাসে আইন পাল্টে তারা সেই প্রতিরোধী ব্যবস্থাকে অর্থাৎ মুনাফাখোরি প্রতিরোধী ব্যবস্থাকে বাতিল করে দেয়। তারা কি বলল? যে এর দ্বারা ইন্সপেকশন রাজ চালু হয় এবং এটা ব্যবসার পরিবেশকে নষ্ট করে। এটা মানে কি? এটার মানে হচ্ছে পুরোটাই মালিকদের সদিচ্ছার উপরে ছেড়ে দেওয়া। অর্থাৎ জিএসটির ফাঁকি বা যে কর ছাড়ের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা পুরোটাই
মালিক বা শিল্প মহোদয়ের ইচ্ছার উপর ফেলে দেওয়া। তো ফলে বুঝতেই পারছেন যে এটা বিড়ালকে মাছ পাহারা দেওয়ার মতোই ঘটনা ঘটবে। ধরে নিন যে জিনিসটার ডিমান্ড বেশি, যেটা মার্কেটে খুব চলছে, কাটতি আছে, সেটার দাম কোনো দিনই উৎপাদকরা কমাবে না, কারণ ওটা তো বিক্রি হচ্ছে, সে কমাবে কেন? যেটা কম চলে, যেটা বিক্রি হচ্ছে না, তাতে তারা ছাড় দেওয়ার চেষ্টা করবে। ফলে এক্ষেত্রে যেই সব জিনিস চালু, যেসবের কাটতি বেশি, তার কোনো অবস্থাতেই জিএসটি কমে গেলেও তারা বেস প্রাইস বাড়িয়ে প্রায় কাছাকাছি নিয়ে যাবে। এখানে আরেকটা জিনিস ব্যাপার আছে, ধরুন 100 টাকার জিনিস আমরা কিনলাম, 100 টাকা পণ্য আগের দাম ছিল, এখন সেটা ধরুন 90 টাকা হওয়ার কথা, কিন্তু আমরা বাজারে যখন বাস্তবে গিয়ে দেখলাম সেটা 97 টাকা। কিন্তু আমরা তো বুঝতে পারবো না এটা কত টাকা ছাড় দেওয়া হয়েছিল, কত, সেই হিসাব তো আমাদের কাছে নেই, বা পত্রপত্রিকায় ডকুমেন্টস নিয়ে তো আমরা বাজার করতে যাব না, সাধারণ মানুষ তো বোঝেই না। ফলে কিছুটা কম হলেই সাধারণ মানুষ ভাববে যে জিএসটি ছাড়ের জন্যই হলো, কিন্তু বাস্তবে সেটা 2 টাকা 1 টাকা কমবে, এবং সেটা একটা সান্ত্বনা বিশেষ ছাড়া আর কিছুই না। ফলে এইভাবে বিশেষজ্ঞরা মনে করছেন এই জিএসটি ছাড়ের নামে যে প্রচার চলছে, যে প্রত্যাশার কথা বলা হচ্ছে, যে আশ্বাসের কথা বলা হচ্ছে, বাস্তবে এর দ্বারা মালিকদের একটা মুনাফার সুযোগ করে দিল সরকার। ওই যে সেই মাছের ভাগ শেষ অবধি বিড়ালদের ভাগেই যাবে, সেটা বাড়ির সভ্যরা পাবে কিনা বা পরিবারের সদস্য পাতে পৌঁছাবে কিনা সেটা বিড়ালই বলতে পারবে। 22 তারিখে লাগু হওয়ার পর থেকেই বাজারে গেলে আমরা যে জিএসটি ছাড়ের জন্য যে কম দাম হওয়া উচিত সেরকম পণ্যের কি হদিশ পাবো? কারণ আমরা জানি দোকানদারদের কাছে তো ওল্ড স্টক আছে, পুরনো, সে আগে জিনিস কিনে রেখেছে, তার এমআরপি তো অনেক বেশি, সে কোত্থেকে দেবে? যেদিন 22 তারিখের পরে লাগু হওয়ার পরে সেটা উৎপাদন হবে, তার এমআরপি বসবে, আবার আসবে দোকানদারের হাতে, তখন দোকানদার সেটা বিক্রি করতে পারবে। ফলে 22 তারিখের পর থেকে সস্তা হয়ে যাবে, এই কথাটা কিন্তু এর মধ্যে কিন্তু কনফিউশন আছে, এর মধ্যে ধাপ্পাবাজি আছে। এরকম বাস্তব ঘটনাটা ঘটবে না বলেই বিভিন্ন যে উৎপাদক সংস্থাগুলো, যে তাদের যে অর্গানাইজেশন, তারা পরিষ্কার জানিয়েছে যে এই জিনিসটা বাস্তবে লাগু হতে অন্তত 3 থেকে 4 মাস সময় লাগবে। কিন্তু সরকার পক্ষ থেকে যেভাবে প্রচার করা হচ্ছে, সাধারণ মানুষ জিনিসটাকে যেভাবে বুঝছেন, তাতে মনে হচ্ছে যে 22 তারিখের পর থেকেই মানুষ সস্তায় জিনিসপত্র পাবে, কিন্তু সেটা বাস্তবে হওয়া সম্ভব নেই। সেটা হয়তো আমাদের এখনকার বাস্তব অভিজ্ঞতাই বলে দেবে কি হবে। বরং এটা হতে পারে দোকানদার ভার্সেস ক্রেতাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হতে পারে, এটা হওয়ার সম্ভাবনা প্রবল। ফলে এটা পরিষ্কার যে এটা কোনো ম্যাজিক না যে 22 তারিখের পর থেকে সব সস্তা হয়ে যাবে, বা এখন আমাদের বাজারে গেলেই আমরা সব সস্তায় পেয়ে যাব। তারপর যে প্রশ্নটা উঠছে যে মোদি সরকার এই 8 বছর ধরে এত একটা উচ্চ হারের কর জনসাধারণের উপর চাপিয়ে রেখেছে এবং মানুষকে আর্থিকভাবে ছিবড়ে করে দিয়েছে, তাদের ক্রয় ক্ষমতা কমে গেছে, তার ফলে তারা জনসাধারণের ঘাড়ে যে চাপানো করের বোঝা, সেই করের বোঝাকে একটু লাঘব করতে গিয়ে বলছেন সেটা তাদের জন্য উপহার। এর চেয়ে রসিকতা কী হতে পারে? সেটাকে বলছেন যে মানব দরদ। এর চেয়ে রসিকতা আর কিছু কি হতে পারে? এটা তো গরু মেরে জুতো দান। এতদিন ধরে তাহলে তারা মানুষের উপরে এই করের বোঝা চাপিয়ে রাখলেন কেন? 8 বছর পর তাদের মনে হলো যে এবার জনসাধারণের ঘাট থেকে বোঝা একটু কমানো যেতে পারে, আর তাকে বলা হচ্ছে উপহার, আর তাকে বলা হচ্ছে মানব দরদ। মোদী সরকারের এ অবধি যত প্রকল্প, যত ঘোষণা, শেষ অবধি অধিকাংশই জুমলায় পরিণত হয়েছে, আমরা জানি। তাই এই জিএসটি 2.0 এটাও যে একটা জুমলায় পরিণত হবে না, এরকম কথা বলা যায় না। ফলে এই মুহূর্তে আপনারা বাজারে যাবেন, বাজারে গিয়ে জিএসটি সুবিধা কতটা পাচ্ছেন দেখুন, এবং সেই নিয়ে আমাদের কাছে মতামত জানান। সেই নিয়ে কী সমস্যার সৃষ্টি হচ্ছে, সত্যি পাচ্ছেন কিনা, সেই ব্যাপারে আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে যান।